تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সবাই বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলতেছেন কুল হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন যদি আমার কোনো বান্দা যদি আমাকে মহব্বত করে আমাকে ভালোবাসে আমার মহব্বতের ভিতরে যদি তারা ঢুকতে চায় আমাকে যদি মহব্বত করতে চায় ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনি আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন তারা যেন আপনি আগে আপনি নবীকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আপনি নবীর ইত্তেবা করে আপনাকে অনুসরণ করে আপনাকে মহব্বত করে যদি পৃথিবীর মানুষেরা আপনি নবীকে মহব্বত যদি আগে করে মহব্বত করে ভালোবাসে ও আমার হাবিব ও আমার বন্ধু তাহলে আমার বান্দা বান্দীরা আপনি নবীকে আগে মহব্বত করার কারণে ভালোবাসার কারণে আল্লাহ আমার বান্দা আমার বান্দীরা আমার মহব্বতের ভিতরে তারা ঢুকে যাবে সুবহানাল্লাহ আমার ভালোবাসার ভিতরে ঢুকে যাবে মানে আমার ভালোবাসা পেয়ে যাবে তারা বলেন সুবহানাল্লাহ কি করা লাগবে বলেন আগে নবীকে মহব্বত করা লাগবে নবীকে ইত্তেবা করা লাগবে কে বলেছেন বলেন কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আমার এর তরজমা বলার কারণ হলো মহব্বত সম্পর্কে বলার কারণ হলো সামনে নবীর জন্ম মাস আসতেছে রবিউল আউয়াল মাস আসতেছে ঠিক না নবীর জন্ম মাস যেই মাস আমার নবী পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন তাশরীফ দিয়েছেন সেই নবীর জন্মের মাস মাহে রবিউল আউয়ালের চাঁদ আসতেছে এই মাস আসার কারণে আপনারা কে কে খুশি আছেন বলেন খুশি আছেন তো খুশি না বেজার নবীর জন্মের মাস যারা পাইতে যারা খুশি হয় তারা হলো প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মদী এরা নবী মহব্বত যার ভিতরে থেকে ওরা নবীর মহব্বতের ভিতরে ঢুকে যায় আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে আগে মহব্বত করতে হবে নবীর ইত্তেবা করতে হবে নবীকে অনুসরণ করলে নবীকে ভালোবাসলে নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বতের ভিতরে ঢুকে যাবে তাই বাবারা আমার ভাইরা আমার নবীর মহব্বত বলতে নবীকে মহব্বত আপনি অন্তর দিয়ে করা লাগবে আপনারা আমার জানেন চাইতে এই পৃথিবীর মধ্যে আপনার আমার মা বাবার চেয়ে আওলাদের চেয়েও আমার নবীকে মহব্বত করা লাগবে বেশি ঠিক কিনা আমার কথা নয় আল্লাহর হাবিব নিজে বলেছেন বুখারী শরীফের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবী বলেন ও পৃথিবীর মানুষেরা রে যদি কোনো মানুষ আমাকে মহব্বত করতে চায় তাহলে তার ছেলে মেয়ে তার মা বাবার চেয়ে তার আওলাদের চেয়ে দুনিয়ার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকছে না ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না প্রকৃতপক্ষে ঈমানদার হতে হলে কি করা লাগবে নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢোকান লাগবে মা বাবার চাইতে আপনার জানের টুকরা আওলাদের চেয়েও
দুনিয়ার মধ্যে যত মহব্বতের জিনিস আছে সব কিছুর চেয়ে নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। তারপরে আপনি আমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবো। তা না হলে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হতে হলে নবীর প্রেম ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। তাই বাবারা আমার, ভাইয়েরা আমার, নবীর মহব্বত বলতে যেমন আপনি আমি অন্তরে মহব্বত রাখলাম, কাজে কর্মে নাই। যেমন নবীর মহব্বত বলতে নবীর সুন্নতকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়। বলেন সুবহানাল্লাহ। নবীর একটি সুন্নতকে মহব্বত করলে আল্লাহর হাবিব বলেন যে আমার একটি সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। একটি সুন্নতের মহব্বত করার কারণে আল্লাহর হাবিব বলেন 100 শহীদের সওয়াব ওই সমস্ত বান্দা বান্দির নানা আমলের মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। একটি সুন্নত, নবীর সুন্নতকে যদি মহব্বত করে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী হাদিস শরীফের মধ্যে জানাইয়া দেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী, আপনার নবী বলেন, ও আমার উম্মতেরা রে, যারা আমার সুন্নতকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষটা আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করার উসিলা হলো নবীর সুন্নতগুলা। নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে। আপনি নবীর এই সুন্নত, এই যে মিসওয়াক আছে না, এই মিসওয়াকটা একটি নবীর সুন্নত। এই মিসওয়াকটা যদি কোনো মানুষের মহব্বতের সাথে যদি পালন করে, আমল করে, তাহলে একটি সুন্নত মহব্বত করার কারণে সাথে সাথে 100 শহীদের সওয়াব। আর এই সুন্নতকে মহব্বত করার কারণে আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, আমি বলার কারণ হলো আগামীতে রবিউল আউয়াল মাস আসতেছে। আমরা এই মাসগুলোর মধ্যে সব মাস তো আমরা নবীর দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, সবকিছু জিকির আজকার করি, কিন্তু এই মাসটাকে আমরা পাওয়ার ভাবে খুশি হতাম। কারণ নবীর মিলাদ, নবীর মাস। তা অনেকে বলে যে নবী তো এই মাসে মারা গেছেন, এই তারিখে মারা গেছেন, তাহলে তো বেজার হওয়ার কথা। আল্লাহর হাবিব নিজে বলেন যে মানে আমার মৃত্যুটাও কল্যাণকর, হায়াতটাও কল্যাণকর, মৃত্যুটাও কল্যাণকর। বুঝতে পারছেন? মানে আল্লাহর হাবিবের মৃত্যু আমরা কল্যাণকর, হায়াতটাও আমরা কল্যাণকর, মানে বালা। তাই আমাদের দুঃখের কোনো বিষয় নাই। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে থাকতে জেলাহান আমাদের জন্য ভালো ছিল। আল্লাহর হাবিব পৃথিবী থেকে ইন্তেকাল হওয়ার পরও আমাদের জন্য ভালো। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহ রাসূলের হাদিস, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল, হায়াত মানে আপনাদের কল্যাণকর, উত্তম। হায়াত মানে উত্তম। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। মামাতি মানে মৃত্যু, মৃত্যু আল্লাহ রাসূলের আমাদের জন্য কল্যাণকর। তাই আমরা এই মিলাদুন নবীর মাস আসতেছে, তাই আমরা এই মাসটাকে আমরা বেশি বেশি করে মানে মিলাদের মাহফিলে মানে দুরূদ শরীফের মাধ্যমে আমরা যেন এই মাসটারে আনন্দ প্রকাশ করি। আনন্দ যে আপনি নাচ গান বাজাইয়া দুল বাজাইয়া আনন্দ না নয়, কারণ নবীর মাস পাইয়া এই মাস আমাদের নবী জন্ম নিয়েছেন। এর কারণ আমরা কি করতাম, যে আমরা দুরূদ শরীফের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আমরা এগুলা পালন করতাম। তাহলে কি হবে, আল্লাহ রাসূলের রূহ মুবারক আমাদের উপরে খুশি হবে, ঠিক কিনা? যেমন আপনার সন্তান জন্ম নিলে 1 বছর 2 বছর প্রতি বছর আসলে দেখা যায় হ্যাপি বার্থডে পালন করেন না, জন্ম তারিখ পালন করেন। কেন? আপনার ছেলে খুশি হয়, আপনিও খুশি হন না? তাহলে আপনার সাধারণ একটি ছেলে, যার ছেলে আপনার ছেলে পাইছেন, আপনি নিজে পৃথিবীর মধ্যে আগমন হয়েছে। এই পৃথিবীটা আল্লাহ তাআলা আপনার আমার নবীর উসিলায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই নবীর জন্ম মাস আসলে আমরা বেজার হইতাম কেন? আমরা তো খুশি হওয়ার কথা। কারণ এই পৃথিবীর মধ্যে আপনার আমার নবীকে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা এই আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি কোরআন শরীফ
যাহা কিছু আছে সবকিছু নবীর উসিলায় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। তাই নবীর জন্ম মাস আসলে আমরা বেজার হইতাম কেন? এইগুলা পালন করলে অসুবিধাটা কি? আপনার ছেলের মেয়ের হ্যাপি বার্থডে প্রতি বছর আসলে আপনি পালন করেন, আর নবীর জন্ম মাস আসলে পালন করলে অসুবিধা হয়, এগুলা ঠিক না বাবা। এই নবীর মহব্বত প্রেম ভালোবাসা দিলে থাকতে হবে, তা না হলে নামাজ পড়লে হবে না, কোরআন শরীফ তেলাওয়াত করলে হবে না। যদি আপনার অন্তরে নবীর মহব্বত না থাকে, নবীর মহব্বত মানা ঈমান, আর ঈমান যদি হতে হয় নবীকে মহব্বত করতে হবে, নবী মানা ঈমান, তা না হলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীর মহব্বতে অনেক ঘটনা আছে, ইনশাআল্লাহ সামনে দিয়ে প্রতি এই 2-3 জুম্মা ইনশাআল্লাহ নবীর মহব্বত সম্পর্কে আলোচনা করব। আমরা কি মহব্বত করি বাবা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে, ইন্তেকাল করার আগে তার মানুষদেরকে জানাইয়া দিয়েছেন, ও লোকেরা, ও মদিনাবাসীরা, আমি মারা যাওয়ার বাদে আমার খবরটা যেন সিনা বরাবর না দিয়ে তোমরা কি করবা, আমার মাথা বরাবর খবরটা খুঁজবা, আমাকে ওই জায়গায় শায়িত করবা। মানুষেরা বলতে লাগলো, ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনি একজন বিজ্ঞ আলেম, একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আপনি কেন বলেন এত নিচে দেওয়ার জন্য? মানুষের তো সিনা বরাবর আমরা খবর করি, তাহলে আপনি বলেন কেন? বলে, ও মদিনার বাসীরা রে, এই পৃথিবীর এই মদিনার জমিনে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, তাই আমি এই মাটির মধ্যে আমার নবীর বরাবর সমানভাবে আমি শায়িত চাই না। এর কারণে আমি আমার নবীর নিচে শায়িত অবস্থা থাকতে চাই। কিয়ামতের দিন আমি এই নিচ থেকে আমার নবীর সামনে হাজির হতে পারি। এই কারণে বলতেছি, আমার নবীর নিচে মাথা বরাবর তোমরা খবর খুঁজবে। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা প্রেম ভালোবাসা মহব্বত, সাহাবীদের প্রেম ভালোবাসা মহব্বত, ইতিহাস দেখবেন এরা কত নবীকে মহব্বত করছে। আর আমরা সামান্য টুপি মাথায় দিয়া কিছু বুখারী শরীফ, তিরমিজি শরীফ, যেই নবীর শরীফ এইগুলো পাইলাম, এইগুলা পুরো আজকে নবীকে প্রতিপন্ন করতে চায়। কারণটা কি বাবা? এই নবীর এত দুশ্মন কেন? আপনার সামান্য বাচ্চা, আপনি যেই নবীর ছিল আজকে দুনিয়া জমিনে আপনি আসলেন, আর আপনি আসার বাদে আপনার ছেলে পাইলেন, মেয়ে পাইলেন, তাদের হ্যাপি বার্থডে প্রতি বছর পালন করেন, আর নবীর জন্ম মাস আসলে পালন করলে বেজার হন, এগুলা না যাক বেদাত, এগুলা ঠিক না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করে এবং আমাদেরকে আমলের এই নবীর মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীকে মানিয়া এই পৃথিবী থেকে বিদায় দিতে পারি। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. ওনার নাম কিতা? ও যে মুরব্বিটা খাদিসের নামটা কিতা? সুবহান মসজিদও 500 টাকা দান করছেন, কিতার লাগে ফেসলা দোয়া চাইছেন, বিদেশির লাগে না কিতা? আচ্ছা, বিদেশের জন্য মসজিদে গান করছে 500 টাকা আমার অভিযোগ আছে। কারণ আব্বা আম্মার লাগে দোয়া করবা এবং বিদেশি দাম বাচ্চা নিতে লাগে দোয়া করবা। আল্লাহ যেন সহি সালামতে রাখতে হালাল রিজিকের রোজা খুলে করতে। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. हाथ जुड़े आए खुदा मैं हाजिरे दरबार हो, बंदेगार तेरे या रब मैं बड़ा बदगार हो। अल्लाह আমি নালে মুজরিম গুনাহগার। এই জগৎ আমার বাবার বয়সী বাবাদের হাত আছে, আয় আল্লাহ উলামায়ে কেরামদের হাত আছে, হুফাজে কেরামদের হাত আছে।
আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের হাত আছে, যুবক ভাইয়াদের হাত আছে, সবার হাত নিয়ে আপনার ঘরে বসে যে মার দিন তুমি মিনি দরবারে আমরা দোকান হাত বাড়াইলাম। দয়া আমাদের হাতটা নিকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দরুদ শরীফ তিলাওয়াতকে কবুল আর মঞ্জুর করে নাও। সবকিছুর হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের রওজা মুবারক বসিয়ে দাও। আল্লাহ এর উসিলা আমাদের সবার গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ আমার গুনাহ যদি মানুষ দেখতে জানতো তাহলে এই সমাজে বসার জায়গা দিত না। আপনার রহিম রহমান নামের খাতিরে আমার আইব দেখতে রাখার কারণে মানুষে বড় মহব্বত করলো। আল্লাহ আইব দেখতে রাখছো, আইব দেখা কিয়ামত পর্যন্ত জারি রেখে রে। কিয়ামতের দিন দেখি দেখি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিও। আল্লাহ আমার সাথে তো মানুষ হাত বাড়াইছেন, তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও। আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা উস্তাদদেরকে মাফ করে দাও। আল্লাহ এই জমাতে বহুতের মা নাই বাবা নাই, দয়ার আল্লাহ বহুত নিজের হাতে নিজের মারে বাবারে অন্ধকার কবরে রাখিয়েছেন। দয়ার আল্লাহ অনেকদিন হয়ে যায় মা বাবা ডাকছে। আল্লাহ লন্ডন আমেরিকা থেকে সেকেন্ডের ভিতরে খবর লওয়া যায়, বাড়ির কান্দাত খবর, একটা দিন মা বাবার খবর আমরা নিতে পারি না। আল্লাহ আমাদের জন্য দুঃখে মা বাবার মাফ করে দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি হরি ভাই বোন নির্বাচন কামাকে মাফ করে দাও। মাবুদ জনাব আব্দুল সুবহান সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দাও। আপনার বান্দার পক্ষ থেকে সদকা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ तमाम সমস্যাগুলো সমাধান করে দাও। আপনার বাচ্চা যারা বিদেশের জমিন আছে সহি সালামত রাখিও দয়ার আল্লাহ। আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত রাখিও আল্লাহ। বেশি বেশি রুজি করায়া আবার মা বাবার কুলো আনি ফিরে দিও মওলা। আয় আল্লাহ তাআলা মাবুদ আল্লাহ গ্রামের तमाम মুদ্দানদেরকে মাফ করে দাও। যারা হায়াতে বাকি আছেন হায়াত দারাজ করে দাও। প্রত্যেককে নামাজি বানায়া দাও। तमाমের সমস্যাগুলো সমাধান করে দাও। এই মসজিদের তো খামকাজ বাকি আছে মাবুদ আল্লাহ খামগুলো তোমার কুদরতি হাত দিয়ে পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের পরে মসজিদে মিলাদ সবাই করে সবার পক্ষ থেকে